এই যে পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, এটাই সবাই একমত, সবাই একমত। পদ্ধতি এবং হিন্দু মুসলমান বা ধর্মের ভিত্তিতে যে মেরুকরণ, সেইটা নিয়ে কিন্তু আপত্তি বিষয়। তো আমরা কি ওরা ওখানে গুলি চালিয়েছে, ইসলামিক টেরোরিজম, আমি শাহরুখ খানের সিনেমা দেখবো না, আমির খানের সিনেমা দেখবো না? এটা কোনো কথা হলো? মোহাম্মদ আজহার, আমি বলি না না, এটা না, তোমরা মুখতার আব্বাস নাকভিকে কি পরিষ্কার করে দাও। কুণালদা, একটা কথা আমি বলিনি, আপনার প্রশ্নটা দেখুন অত্যন্ত পরিষ্কার এই জায়গাটায়, যে হিন্দু চিহ্নিত করে মারা হয়েছে। আরে সেটাই তো সবথেকে বড় রহস্য। না না, ঠিক ঠিক ঠিক, এটা করা হলো পাবলিককে খাওয়ানো, না না, এটা করা হলো কেন? এই যে শব্দটা তুলছেন, এটাই কিন্তু প্রো পাকিস্তান কথা। এটা কি করে প্রো পাকিস্তান কথা? থেকে প্রো পাকিস্তান কথা, আমাকে এটা উত্তর দিতে দাও। যে এইটা বেরিয়ে এলো কেন? না না, এই যে এটা বেরিয়ে এলো, এটা পাকিস্তানেরও তো প্লট হতে পারে, যে এইভাবে যদি লড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের সুবিধা। চক্রান্তটা তো পাকিস্তানের হতে পারে। তোমাদের কথা বলে এক মিনিট আমি বললেন, এর আগে যেন কখনো কাশ্মীরে রক্ত ঝরেনি, এটা কোনো চম্পাহাটি ছিল না, চম্পাহাটি ছিল। 11 বছর আগে তুমি বাচ্চা ছেলে ছিলে। দাঁড়াও, আমি 11 বছর ছেলে, 11 বছর ধরে তুমি বাবা এত চিৎকার করো না। 65 বছর তোমরা শাসন করেছো দেশটা, যে বিষয়টা 65টা বছর তুমি এসব কথা বলো না। হ্যাঁ, 65 বছর শাসন করেছি। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, তো পাকিস্তান পেছনে এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ওদের যদি এই প্লটটা হয়, এমন ভাবে ভারতীয়দের লড়িয়ে দাও, এমন একটা ন্যারেটিভ করো, হিন্দু মুসলমান যে এমন একটা জেনারেট করে দাও লড়ুক। কোথায় হয়েছে সেটা একটু দেখান, কোথায় হয়েছে সেটা একটু দেখান। সোশ্যাল মিডিয়া তো ওটাই হচ্ছে। সোশ্যাল মিডিয়া, এক মিনিট দাদা, দাদা, সোশ্যাল মিডিয়া, এক মিনিট শব্দটাকে আক্রমণ করা, না না, আমি বলছি আমি বলছি এইটাই হচ্ছে মুশকিল। আপনি একটু শুনুন, সোশ্যাল মিডিয়ার আপনার ভাষাও অত্যন্ত কদর্য। আমি আপনাকে বলছি, আপনার ভাষাও অত্যন্ত কদর্য। আমি আপনাকে বলি, না না, এই যে হিন্দু মুসলিম ছেড়ে দিন, হিন্দু ঠিক, আপনিও পাকিস্তানকে অ্যাটাক করুন, ওই সদ্য বিধবাটাকে ছেড়ে, সদ্য বিধবাটাকে ছেড়ে, সদ্য বিধবাকে অ্যাটাক করে সোশ্যাল মিডিয়ায় এখানে বলছেন পাকিস্তানকে অ্যাটাক করো। আবার মুশকিল হচ্ছে, আর অরূপ বিশ্বাসের বলে যদি নাচতো তাহলে প্রশ্ন আসতো না। আমি আপনাকে উত্তর, অসভ্য, আপনি অসভ্য হবেন কেন? বিধানসভার গেটের সামনে স্লোগানটা দেখেছো? অনেক স্লোগান হয়েছে, ভাঙচুরও দেখেছি, আর একটা ভাঙচুরও হয়েছে, গতকালের স্লোগানটা বলো, আপনি বলুন না। বিশ্ব না, আর একটা কথা বলি, আর একটা শ্রেণীকে টার্গেট ধরা কথা, আমরা তো সবাই একমত একটা বিষয়ে, সেটা হচ্ছে পাকিস্তান। একদম। এবার ছবি চাইবেন না তো, এবার পরে ভিডিও চাইবেন না তো, না না, ভিডিও আক্রমণ সত্যপাল মালিককে গ্রেফতার করেছে, আমাদের বলছো কেন? এবার হচ্ছে এক মিনিট, আরেকটা বিষয় না, সবাই আপনি ওই দিকটা গিয়ে বসুন, আরো সুবিধা হবে। ইসলামিক মৌলবাদীরাই আক্রমণ করে। হ্যাঁ, নিশ্চিতভাবে ভারতবর্ষের সব মুসলমানকে আক্রমণ করা কেন? এটা করা যায় না। নিশ্চিতভাবে পাকিস্তানের পেছনে আছে একদম, কিন্তু যে ন্যারেটিভটাকে তৈরি করানো হলো সেটা যথেষ্ট রহস্যাবৃত, এবং রহস্যটা আপনার চোখে কি এটা পরিষ্কার করে বলুন। আপনি পরিষ্কার করে বলুন, ভাগ করিয়ে দেয়া, সোশ্যাল মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার কোনো দায় কোনো সাধারণ মানুষ নেবে না। দেখান, আপনাকে দেখাতে বলছি, আমি আপনাকে দেখাতে বলছি, কাজী নজরুল ইসলামকে আক্রমণ করছে। আর একটা শ্রেণী বাদ যাচ্ছে, সেটা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে গণতন্ত্র যথেষ্ট হয়েছে, একদম গণতন্ত্র যথেষ্ট হয়েছে। আচ্ছা, সেখানে তো মিলিটারি লাগে না, সেখানে তো মিলিটারি অপারেশন লাগে না, সেখানে আপনার সরকার কি করে? আবার একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হচ্ছে, ও অমনি বিশ্ববিদ্যালয়, তাহলে ছেড়ে দেন না, সেটা জনগণের ছেড়ে দেন, তাহলে জনগণের সামনে সেটাকে আনতে হবে। ক্যাপ্টেন রায়চৌধুরী, যে প্রশ্নটা, এই যে পাকিস্তানিরা হিন্দু আর মুসলমানকে আলাদা করে নিচ্ছে, ঠিক এটা আপনার মনে হচ্ছে যে পাকিস্তানিরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে, এরকম ডগস অ্যান্ড মুসলিমস আর নট অ্যালাউড, সেটাও কেউ বুদ্ধি করে আলাদা করার পরিকল্পনা ষড়যন্ত্র করছে না? অতএব এটা নিয়েও আলোচনা হওয়া দরকার। আর একটা কথা বলি আপনাকে, সেকুলার সেকুলার সেকুলার,
এই যে জায়গাটায় আপনারা বারবার আসতেই বা চাইছেন কেন? এক মিনিট, দাদা এক মিনিট, আপনি বলেছেন আমি একটা কথা বলছি যে আমি আপনাকে একটা প্রশ্ন করি, হিন্দুদের বেলায় হতে হবে সেকুলার, দাঁড়ান না, তাহলে গরু শুয়োর মেকে খেতেন, বুঝতাম সবার বেলায় না, কোনোটাই কাজের কথা না, আমি জানি। হ্যাঁ, সেকুলার না না সেকুলার না না আমি আবারও সেকুলার এক মিনিট অরুণাচলে গিয়ে বলে এসেছিল যে হ্যাঁ ঠিক আছে আমি বলছি, আরে তোমরা বিফটাকে হতে পারে না যে উত্তরপ্রদেশে মা আর গোয়াতে আর অরুণাচলে হচ্ছে কি সেটা খাদ্য। আরে ভাই আমার বক্তব্য হচ্ছে সেকুলার প্রমাণ করতে গরু খেতে হবে, আমি বলছি সেকুলার প্রমাণ করতে হলে সেই ব্যক্তিকে গরু শুয়োর মেকে খেতে হবে। এইটাই কথা, আপনি বলুন আরে বাবা আপনি বলছি তো আমি, সেটাই তো শেষ করতে দিন না, আপনি বলুন যে আমি হিন্দু, আমি পরধর্মের সহিষ্ণুতায় বিশ্বাসী। দেশ কি সেকুলার? সেকুলার, তাহলে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কেন? দেশ যদি সেকুলার হবে তাহলে আদিবাসীরা জাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে, আবার বললাম দাঁড়াও আমাদের উত্তর দিতে দাও। আপনার এই প্রশ্নটা ঠিক, যেটা নরেন্দ্র মোদীকে আজকে প্রশ্ন করা উচিত, কিন্তু কথাটাও ঠিক যে এইভাবে দেশ ৭৮ বছর ধরে মানুষের সাথে মিথ্যাচার করে এসেছে। আপনাদের আবার বললাম ভুল না না টেকনিক্যাল প্রশ্ন আছে, একটা লাইন বলতে দিন, একটা লাইন আপনি একজন করে উত্তর। তোমাদের দলে সংখ্যালঘু মোর্চা আছে কেন? তোমাদের দলে সংখ্যালঘু মোর্চা আছে কেন? দাঁড়ান না রে বাবা, সংখ্যালঘু মোর্চা আছে কেন বলবো এবার, বলবো এবার। আমি আপনাকে বলি, আমি আগেও বলেছি সংখ্যালঘু মোর্চাটা আছে কেন। দাদা আপনি বলতে তো দিন, সেটাও বলতে পারবে না তুমি, এমন বলতে পারবে না। আমিও তো তোমায় প্রশ্ন করেছিলাম যে তুমি 10টা শহীদের নাম বলে বলতে পারবে। হ্যাঁ, কারণ এই দেশে যে সেকুলারিজমটা তুলে ধরা হয়েছে সেটা যদি প্রকৃত সেকুলারিজম হতো না, সেখানে সেকুলারিজম যদি প্রকৃত হতো তাহলে সংখ্যালঘু উন্নয়নও থাকতো না, সংখ্যালঘু মোর্চাও থাকতো না। আরে আপনার ডান দিকে প্রবলেম আছে, আপনার ডান দিকে প্রবলেম আছে, আমি বলছি আপনার ডান সাইডে প্রবলেম আছে। আমি বারবার বলেছি যে এটা আজকে মোদিকে বলা উচিত, মোদিকে বলা উচিত, আপনি শুনতে পান। ফজলকে এটা জানতে হবে যে তার দলের প্রধানমন্ত্রী 2014 শপথ নেওয়ার আগে টুইট করেছিলেন সেকুলারিজম আমার ধমনীতে, ওটা শুধু সংবিধানে নয়, ওটা আমার ধমনীতে, সেই হিসেবে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিচ্ছি। আমি হিন্দু বলতে পারবো না নিজেকে? আরে মহাবাই হিন্দু কে বলেনি? কে বারণ করেছে? আরে কে বলেনি? কে বলেনি? আমি বলছি কে গালাগাল দিচ্ছে, কে গালাগাল দিচ্ছে তাই আমরা কেউ নেবে। আমি আবার বলছি আমি সেকুলার, কে গাল দিয়েছে, কে গাল দিয়েছে, কে গালাগাল, সব নেতা